এখন আমরা কি ই কমার্সের পেমেন্ট সিস্টেমগুলো নিয়ে কাজ করব। ই কমার্স মানে কি, ভার্চুয়ালি যেহেতু পেমেন্ট করবেন, তাহলে পেমেন্ট সিস্টেম কি ধরনের, কয় ধরনের হয়, সেগুলো আমরা এখন জানবো। তো ই কমার্সের পেমেন্ট সিস্টেম হচ্ছে কি, বর্তমানে ই কমার্স ব্যবসার গতি খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার প্রতিষ্ঠানগুলো পেমেন্ট সিস্টেমের উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। ই কমার্স সাইটগুলো সাধারণত কি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করে। যেহেতু এটা ইলেকট্রনিক কমার্স, তো ইলেকট্রনিক কিন্তু পেমেন্ট করতে হবে, নাহলে তো ম্যানুয়ালি তো ব্যাংকে গিয়ে গিয়ে আপনি তো পেমেন্ট করতে পারবেন না। এটা ওইটা হলে তো আবার আপনার হ্যাসেল বেড়ে যাবে। তো ইলেকট্রনিক পেমেন্ট বলতে কি কাগজবিহীন আর্থিক লেনদেন। এটি কাগজের তথ্য সংগ্রহের কাজ, লেনদেনের খরচ এবং সময়ের খরচ কমিয়ে ব্যবসায়িক প্রক্রিয়াকরণে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। অর্থাৎ কি ই কমার্সে যে পেমেন্ট, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কি আপনার সময় অনেক চেঞ্জ কমিয়ে দিয়েছে, অনেক সময় সেভ করে দিয়েছে তারা। তো আমরা কিছু পেমেন্ট সিস্টেমের দেখি, নাম দেখি। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তারপর ডিজিটাল ওয়ালেট, তারপর কি ব্যাংক ট্রান্সফার, তারপর ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ কি ডেলিভারি যখন হবে তখন আপনি ক্যাশে টাকাটা দিবেন। তারপর মোবাইল পেমেন্টস, মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, এগুলা। তারপর হচ্ছে কি বাই নাও পে লেটার, অর্থাৎ এখনই কিনুন পরে পরিশোধ করুন, এটা আপনি 15 দিন পরে পরিশোধ করলেন। অথবা কি ইনস্টলমেন্ট, যে আপনি শুরুতে নিয়ে নিলেন, 6 মাস ধরে ধরে আস্তে আস্তে পরিশোধ করলেন। তারপর কি ক্রিপ্টো কারেন্সি, এটা হচ্ছে কি বিটকয়েন, ইথেরিয়াম, এগুলোর নাম শুনছেন না, ওগুলোর মাধ্যমে, ওইটা আরেকটা পদ্ধতি আর কি। তারপর প্রিপেড কার্ড, এগুলো সম্পর্কে আমরা একটু পরে জানবো। প্রথমে কি ক্রেডিট এবং ডেবিট কার্ড। ক্রেডিট এবং ডেবিট কার্ড হচ্ছে কি সবচেয়ে সাধারণ অর্থ প্রদান পদ্ধতি। এটি গ্রাহকদের দ্রুত এবং সুবিধাজনকভাবে অর্থ প্রদানের অনুমতি দেয়। পরীক্ষা আসলে এগুলো সম্পর্কে এক লাইন 2 লাইন করে লিখে দিবেন, যে পেমেন্ট সিস্টেমগুলো সম্পর্কে আলোচনা করে, এরকম আসতে পারে। তখন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে এক লাইন লিখে দিলেন। তারপর ডিজিটাল ওয়ালেট কি, যেমন পেপ্যাল, অ্যাপল পে, গুগল পে, এগুলো কিন্তু কি আপনার ডিজিটাল ওয়ালেট। আপনি চাইলে কি ক্রেডিট কার্ড অ্যাড করে রাখলে এখান থেকে কি আপনার টাকা কাটবে। যেমন আমরা অনেক সময় সাবস্ক্রিপশন নিয়ে থাকি, তো সেগুলো আমরা কি গুগল পেতে ইউজ করি অনেক সময়, সেখানে আমার ক্রেডিট কার্ড অ্যাড করা আছে, ক্রেডিট কার্ড থেকে টাকা নিয়ে যায়। কারণ হচ্ছে কি আমার ক্রেডিট কার্ড সরাসরি কি ওই কোম্পানির কাছে যাওয়ার দরকার নেই, গুগল আমার কাছে ট্রাস্টেড, তো গুগলের কাছে ইনফরমেশন থাকবে, গুগল থেকে টাকাটা কেটে ওই কোম্পানিকে দিবে। তো এইসব কাজ হচ্ছে কি ডিজিটাল ওয়ালেটটা লাগে। তারপর ব্যাংক ট্রান্সফার, আপনি অনলাইনেও কি ব্যাংকিং এর মাধ্যমে একটা কোম্পানিকে টাকা ট্রান্সফার করতে পারবেন, ওটার জন্য আপনাকে ব্যাংকে যাওয়া লাগবে না। তারপর ক্যাশ অন ডেলিভারি, যেটা বললাম, যে আপনি যখন টাকা পাবেন, ক্রয়ের অর্থপণ্য হাতে পাওয়ার পর প্রদান করে। অর্থাৎ কি ক্রয়ের অর্থ যেটা, মানে টাকাটা কি পণ্য হাতে পাওয়ার পরে আপনি প্রদান করবেন। তো যেসব দেশে কি ডেবিট ক্রেডিট কার্ড কম, সেসব দেশে কি ক্যাশ অন ডেলিভারি চলে বেশি। আমাদের দেশে অনেক বেশি চলে। সবাই কি অনলাইনে পেমেন্ট করতে পারে না, ট্রাস্ট করতে পারে না, সেক্ষেত্রে বলে যে আপনি পণ্য হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন। তো তারপর হচ্ছে কি মোবাইল ব্যাংকিং, মোবাইল পেমেন্ট যেটা, এটা হচ্ছে বিকাশ, নগদ, এগুলোর মাধ্যমে। তারপর এখনই কিনুন পরে অর্থ প্রদান করে, এটা তো বললাম, যেটা কি একটা নির্দিষ্ট তারিখের মধ্যে কি পরিশোধ করতে পারবেন আপনি। তারপর কি ক্রিপ্টোকারেন্সি কি বিটকয়েন, ইথেরিয়াম, যেটা বললাম, যে একটা ডিজিটাল মুদ্রা, যেটা কি কিছু কিছু ই কমার্স কমে, এগুলো আবার সব জায়গায় ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে না, এটা কিছু কিছু জায়গায় সাপোর্ট করে। তা প্রিপেড কার্ডটা কি, এটা হচ্ছে আপনি ধরেন একটা সাইট থেকে সব সময় কিনেন, তারা আপনাকে একটা প্রিপেড কার্ড দিয়ে দিল, ওই কার্ডের মধ্যে কিছু টাকা রিফিল করে নিলেন আপনি। ধরেন 1 লাখ টাকা, 50,000 টাকা আপনি রিফিল করে নিলেন। এরপর থেকে আপনাকে আর কি ডিরেক্ট টাকা দেওয়া লাগবে না, ওই কার্ড থেকেই টাকা কেটে নিবে। এটাও ডেবিট কার্ডের মতোই। এখন আমরা সর্বশেষ টপিকে চলে এসেছি, এটা হচ্ছে ই কমার্সের সিকিউরিটি স্ট্যান্ডার্ড গুলা। যে আপনি যে একটা ই কমার্স সাইট বানাবেন, সেক্ষেত্রে তো কিছু কি সিকিউরিটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, সেই নিরাপত্তার স্ট্যান্ডার্ড গুলো। তো 4টা স্ট্যান্ডার্ড আছে, সেগুলো আমরা দেখব। 1 নম্বর হচ্ছে কি, এই স্ট্যান্ডার্ড গুলো মানে হচ্ছে কি কিছু গাইডলাইন, যার মাধ্যমে কি আপনার, যেমন ফিজিক্যাল প্রতিষ্ঠানে কি হয়, চুরি রোধ করতে আপনি সিকিউরিটি ক্যামেরা ইউজ করেন, সিকিউরিটি ক্যামেরাতে ইনভেস্ট করেন। তো এখানেও ক্ষেত্রে কি সাইবার অ্যাটাক থেকে কি হ্যাকাররা কিন্তু আপনাকে সবসময় আক্রমণ করতে থাকবে। সেক্ষেত্রে হ্যাকারের হাত থেকে বাঁচার জন্য আপনাকে কিছু কি সিকিউরিটি মেজার নিতে হবে। তো সেগুলো হচ্ছে কি কি স্ট্যান্ডার্ড, সেটা বলা হচ্ছে। তো গ্রাহকরা ই কমার্সের প্রতি বিশ্বাস হারাবেন যদি লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা না হয়। নিরাপদ ই পেমেন্ট লেনদেনের জন্য নিচে 4টি বিষয়কে স্ট্যান্ডার্ড হিসেবে মেনে চলতে হবে। কি কি? 1 নম্বর হচ্ছে প্রাইভেসি বা গোপনীয়তা। ই কমার্সের ক্ষেত্রে কি গোপনীয়তা তো অবশ্যই ইম্পর্টেন্ট। ইন্টারনাল এবং কি এক্সটার্নাল হুমকিগুলো থেকে গ্রাহকের ডাটাকে কি রক্ষা করে। এখন গ্রাহক আপনার কাছে তো অনেক ইনফরমেশন দিচ্ছে, তার নাম দিচ্ছে, মোবাইল নাম্বার দিচ্ছে, অনেক অনেক জায়গায় ডেট অফ বার্থ, তারপর অ্যাড্রেস, এগুলো তো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো সেই ক্ষেত্রে কি এগুলো তো প্রাইভেসি রক্ষা করা উচিত। তো এগুলো হচ্ছে আপনার কি ই কমার্সের মধ্যে স্ট্যান্ডার্ড, এগুলো অবশ্যই রক্ষা করতে হবে। কোনো কারণে যদি গ্রাহকের তথ্যের গোপনীয়তা হ্রাস পায়, তাহলে ই কমার্স প্রতিষ্ঠানের জন্য এটি খারাপ দৃষ্টান্ত হবে এবং ব্যবসা প্রতিষ্ঠান তার গ্রাহককে কি হারাবে। গোপনীয়তার মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ফায়ারওয়াল, এনক্রিপশন এবং অন্যান্য ডাটা সুরক্ষা ব্যবস্থা। তারপর হচ্ছে কি বিশুদ্ধতা বা ইন্টিগ্রিটি। বিশুদ্ধতা হচ্ছে কি গ্রাহকের ডাটা কতটা সঠিকভাবে জমা আছে সেটাকে বোঝায়। একটি সম্বল ই কমার্স ব্যবসা চালানোর জন্য, এগুলো আসলে বাংলা ওয়ার্ডগুলো কঠিন, একটা কি ভালো ই কমার্স ব্যবসা চালানোর জন্য কি গোছালো পরিষ্কার ডাটা সেট বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। গ্রাহকের তথ্য ডাটাবেজে জমা রাখার সময় সঠিক তথ্যগুলো জমা রাখতে হবে, কোনোভাবে যেন কি ভুল তথ্য জমা না হয়, যেমন তাদের নামের বানান,
ঠিকানা, ফোন নাম্বার বা ক্রয়ের তথ্য এগুলো যদি ভুলভাবে সংরক্ষিত হয় তাহলে গ্রাহকেরা কি করবে, ব্যবসা প্রতিষ্ঠানের উপর থেকে বিশ্বাস হারাবে। ধরেন আপনি নাম দিলেন একটা, পরে আপনি লগ ইন করার পরে দেখলেন যে আপনার অ্যাকাউন্টে আপনার নাম দেখাচ্ছে আরেকটা, তাহলে এটা কি খারাপ দেখাবে না? এটার কথা বলা হচ্ছে। আপনি অ্যাড্রেস দিলেন একটা, আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, আরেকজন অ্যাড্রেস চলে আসছে। তো এগুলো হলে কি এটার মধ্যে কি স্যানিটাইজেশন করতে হবে, বিশুদ্ধতা, ইন্টিগ্রিটি। তারপর হচ্ছে কি প্রমাণীকরণ বা কি অথেন্টিকেশন। এখন আপনার অ্যাকাউন্টে কেউ তো অ্যাকাউন্টে যদি লগ ইন করে ফেলে তাহলে এটা তো কোনো সিকিউরিটি থাকলো না, তাহলে কি অথেন্টিকেশন করবে প্রথমে। প্রমাণীকরণ বা অথেন্টিকেশন প্রমাণ করে যে ব্যবসা প্রতিষ্ঠান যা বলে সেটাই করে এবং ক্রেতাগণও যেন তা স্বীকার করে। এই জন্য ওয়েবসাইটে কি গ্রাহকের রিভিউ বা উদ্ধৃতি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। এর ফলে নতুন গ্রাহকের পণ্য ক্রয় করার ইচ্ছা বাড়বে। এছাড়া সঠিক গ্রাহকই ওয়েবসাইটে প্রবেশ অবস্থায় আছে সেটা বোঝার জন্য তাদের পরিচয় ভেরিফাই করতে হবে, যেটা একটু আগে বললাম। গ্রাহকের লগ ইনের জন্য 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা ম্যাজিক লিংক ব্যবহার করা। অর্থাৎ হচ্ছে কি আপনি যে অ্যাকাউন্টে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন এগুলো ওইভাবে চেক করা। তারপর ইউজার নেম পাসওয়ার্ডও যদি কেউ পেয়ে যায় তাহলে কি 2FA অথেন্টিকেশন, বিভিন্ন জায়গায় দেখেন না 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বলে। তো এটি হলে আপনার কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিলে তখন হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন, মানে আরো সিকিউরিটি বাড়ানো। এগুলো হচ্ছে কি বেশিরভাগ যেগুলোতে টাকা নিয়ে লেনদেন হয়, ব্যাংকিং সিস্টেম, এগুলোতে বেশি লাগে আর কি। তো এগুলো হচ্ছে কি সিকিউরিটি স্ট্যান্ডার্ড। এরপরে কি লাস্টে আসছে আরেকটা কি রিপুডিয়েশন। নন রিপিউডিয়েশন কি, এটা হচ্ছে কি অপ্রত্যাখ্যানযোগ্য। অপ্রত্যাখ্যানযোগ্য বলতে কোনো কিছুকে অস্বীকার করতে পারবে না এমনটা বোঝা। অর্থাৎ কোনো গ্রাহক যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে পরবর্তীতে সে বলতে পারবে না যে সে অর্ডার করেনি। কোনো মেসেজ দিয়ে কোনো গ্রাহক বলতে পারবে না যে কি সে মেসেজ সেন্ড করেনি। অনুরূপভাবে কি সেলারও বলতে পারবে না যে সে কোনো মেসেজ পায়নি বা দেখেনি। তো এগুলো হচ্ছে কি অপ্রত্যাখ্যানযোগ্য। এখন এই চারটা আপনার স্ট্যান্ডার্ড এক্সামে আসতে পারে যে ই কমার্সের নিরাপত্তার স্ট্যান্ডার্ড গুলো লিখো, তাহলে আপনি এই চারটা স্ট্যান্ডার্ড সুন্দর করে লিখে দিবেন। তো আমাদের এই চ্যাপ্টার এখানেই শেষ। আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখি। তো আসলে এই অধ্যায়ে ম্যাক্সিমাম কোশ্চেন ইম্পর্টেন্ট, কারণ ওইটা তো অধ্যায়টাই অনেক ছোট। তো এখানে আপনার আসতে পারে কি, যেমন ই কমার্স কি, ই কমার্সের বৈশিষ্ট্যগুলো আমরা কি 15-16টার মতো বৈশিষ্ট্য দেখিয়েছিলাম, ওইখান থেকে কিছু বৈশিষ্ট্য যদি সংক্ষিপ্ত আসে 5টার মতো দিলে হবে, রচনামূলক আসলে 10-12টা দিয়ে দিবেন। তারপর ডিজিটাল ওয়ালেট কি, ক্রিপ্টোকারেন্সি কি, এগুলো কিন্তু কি আমরা পেমেন্ট সিস্টেমগুলোতে দেখেছিলাম, তাই না? তো সেখান থেকে আপনারা কি বলে শিখে নিতে পারবেন, মানে সেখান থেকে আসবে আর কি, আসতে পারে। তারপর কয়েকটি পেমেন্ট সিস্টেমের নাম লিখো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে কি ক্রিপ্টোকারেন্সি যা যা আছে এগুলা। তারপর ই কমার্সের সুবিধা অসুবিধা, এটা একদম শুরুর টপিকে আমরা আলোচনা করেছিলাম। তারপর ই কমার্সের কি নিরাপত্তা স্ট্যান্ডার্ড, যেটা কি লাস্ট টপিকে আমরা একটু আগে আলোচনা করেছি। তারপর ই কমার্সের পেমেন্ট সিস্টেম তো এখানেও আছে, নাম লিখো, বর্ণনা দাও। ওই তো রচনামূলক হিসেবে আসলে তখন হচ্ছে কি পেমেন্ট সিস্টেম অল্প কয়েকটার বর্ণনা দিয়ে দিবেন। তারপর ই কমার্সের স্ট্রাকচার, যেটা সিইও, তারপর হচ্ছে কি বিভিন্ন ম্যানেজার, তারপর প্রোগ্রামার, আইটি ডিপার্টমেন্ট, যেটা আমরা আলোচনা করেছিলাম ওই স্ট্রাকচারটা। তো এইভাবে আপনারা আসলে এগুলা দিয়ে দিবেন। তো এটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাদের সাপোর্টে মেসেজ দিবেন, ইনশাল্লাহ ট্রাই করবো হেল্প করার জন্য।